হাসান আব্দুল্লাহ যে এমপি, উনি সে কাজ করতেছে, আল্লাহ যেন আরো ভালো ভালো কাজ করা তৌফিক দেয়। যেরকম আমি তার সাথে বেশি কিছু বলা আমার নাই। সংসার চালা পুরুষ জাতি, নারী লাগাই প্যাস, প্রত্যেক বাড়ি হয় গো খেলা, আমি পারি সেরা ম্যাচ। ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালার নাই ক্যাশ, নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ। ভালোবাসা নারী করলো শুরু, হিসাব করে দেখলাম নারী প্রেমের নাচের গুরু। তাই যদি না হয় কত নেতা খেতা, কত চেয়ারম্যান এমপি যে বাচ্চা কোনো কি প্রেম করে ধরা পড়ে। এর লক্ষণটা কি? এটা হলো শয়তানি লক্ষণ। কি লক্ষণ? আল্লাহ এই মানুষ জাতি তৈরি করবার আগে আর একটা জাতি তৈরি করেছিল, আপনারা কি শুনছেন? সেটা হলো জিন জাতি। কি জাতি? জিন জাতির পঞ্চম নবী নাম হলো হামুস। নাম কি? এই হামুস বিয়ে করবার পরে, হামুস একজন নবী ছিলেন। এই নবী বিয়ে করবার পরে তার বিবির গর্ভ থেকে দুইটা সন্তান হয়, একটা ছেলে একটা মেয়ে। ছেলের নাম হলো খবিস, মেয়ের নাম হলো খবিসা। ছেলের নাম কি? যেরকম ছেলের নাম কি? খবিস, মেয়ের নাম হলো খবিসা। এরা হলো আপন দুই ভাই বোন। এরা দুই ভাই বোন জেনা ব্যবসায়ী করে। করার পরে যখন বোনের পেটে ভাইয়ের সন্তান 6 মাস যখন গর্ভবতী হয়ে গেছে, পেটটা যখন বড় হয়ে গেছে, এটা জিন সমাজের মধ্যে প্রকাশ পাওয়া গেল। কেড়ে তোর বিয়ে নাই হওয়ার আগে তোর পেটে বাচ্চা আসলো, কারণটা কি? দেখা গেল যে খবিসের সাথে জেনা ব্যবসায়ী করছে। তখন কি করলো? আপন ভাইয়ের সাথে আপন বোনকে বিয়ে দিল। বিয়ে দেওয়ার পরে, বিয়ের 4 মাস পরে ওই সন্তান জন্মগ্রহণ করলো। ওই সন্তানটাই হলো ইবলিস। ওই সন্তানটা কি? যখন ওই সন্তানের নাম কি? ওইটাই হলো ইবলিস। ঠিক তাহলে এই ঘটনায় ঘটে গেছে, যেটাকে আল্লাহ হারাম করে দিয়েছে, সেইটি আজ বাংলার জমিনে এটা হালাল হচ্ছে। আপনারা হালাল করে দিচ্ছে। আপন ভাই আপন বোনকে বিয়ে করছে, আপন বোন আপন ভাইকে বিয়ে করছে। নাউজুবিল্লাহ চলে যায়। এই জন্য এটা আমি সরকারকে বলবো, আপনারা যখন ক্ষমতায় এসেছেন আসার সময় বলেছিলেন এই বাংলার জমিনে আপনার মদিনার সনদে বাংলার জমিন চলবে, এই মদিনার সনদে এই বাংলাদেশ চলবে। আপনি যদি মদিনার সনদ চালু করতে চান, কোরআনের আইন দিয়ে মদিনার শাসন করতে চান, ওই দুইজনকে ধরে বিচার করেন। কতক্ষণ দেখে কোরআনের আলো আর হাদিসের আলো। আর নদীদের সনদ দিয়ে দেশ কিভাবে চলে, বিচারটাই কিভাবে করি? সংসদে দেখলাম, তখন ছিলাম আমি হজের ভিতরে, তো একজন ফেসবুকের মধ্যে, আমি এগুলো তো ডাকি নিয়ে একজন আমাকে দেখালে হুজুর দেখেন যে কি একজন দাঁড়িয়ে আপনার রবীন্দ্রনাথ ঠাকুরের মতো দাঁড়িয়ে। রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু আমি দেখি নাই, কিন্তু ছবি দেখছি, এত বড় বড় দাড়ি। সেই বলতেছে যে সংসদের মধ্যে কিছু বিরোধী দলের নেত্রী এসে এমপিরা কথা বলতেছে, তাদের মুখ দেখা যাচ্ছে না, অর্ধা ওনারা পর্দা করে কথা বলতেছে, ও লুচ্চ, ও মুখ দেখতে মানে লুচ্চ দেখছে, এইরকম সালাদ দেখিনি দাঁড়িয়ে এত বড় বড় দাড়ি। কয়েকদিন পরে আরেকজন বর্তমান সরকারের একটা এমপি, মহিলা এমপি, উনি ঠিক মতো ভাষণ দিতেছে, ইংরেজি দিয়ে, বাংলা দিয়ে, উর্দু দিয়ে, ফার্সি দিয়ে। না না কৌতুবাগান একজন মহিলা, কাঁচা রাস্তা। কি রাস্তা? কাঁচা রাস্তা। সেই মহিলা যখন বক্তৃতা দিচ্ছে, কোন মুসলমান যার ভিতরে এতটুকু ইমান আছে, ওই লোকটা ওই দিক তাকাতে পারবে? ওই দাঁড়িয়ালা লোক ওইটি চাইছিল। আর মদিনা সনদে, আমাদের বাংলাদেশে সংসদে মদিনার সনদ চালু হয়ে গেছে, মাথায় কিছু নাই, বুকে যে ওড়না রাখছে ওই দিকে তাকানি যাচ্ছে। এই কথা বললি আমার কিছু ভাইদের কলিজায় লাগবে না। মুসলমানের দেশে এই অবস্থা যদি আপনার মেয়ে করতো, আপনার বোন যদি এরকম করতো, আপনার বউ যদি এরকম বলতো, আমাদের মেয়েরা যদি করতো, আমার বউ যদি করতো, মেয়েরা যদি করতো, বাড়ি থেকে বের করতেন, বউ
কথা খারাপ বলতেছি নাকি? এইগুলো মদিনার সনদ। হ্যাঁ, বললেন কি আর করেন কি? আল্লাহর কাছে হিসাব দিতে হবে। যারা কথা দিয়ে কথা রাখে না তারা হলো মুনাফিক। কথা বললে যারা কথা দিয়ে কথা রাখে না তারা কি মুনাফিক। আপনারা যদি কথা ধরে না রাখে আপনারা চিহ্নিত মুনাফিক হবে। আমার ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহ হাবিবের কিয়ামতের ভালো করে লক্ষ্য করে শুনে না বলে নিয়েতে বরং শুনতে হবে। সেই টাঙ্গালের ভিতরে, এই টাঙ্গালের জমিনে আপনার এখনো ওই দুইজনকে বাদান, ওই মেয়েটাকে, ওই পুরুষটাকে বাদান অ্যারেস্ট করা হয় না। সরকারকে বলবো এদেরকে নিয়ে আপনি আপনার ধরে নিয়ে আইনের আওতায় নিয়ে বাদান আইন সম্মত আপনার কোরআনের বিধান অনুযায়ী আপনি বিচার করেন। আপনি যদি একটা সঠিক বিচার করেন আর কোন ভাই কোন শয়তান এই নিজের বোনকে বাদান বিয়ে করতে সাহস করে না। চিল্লাপান ঠিক কিনা? এইটা যদি বিচার না হয় দেখবেন আবার ধীরে ধীরে এটাও চালু হয়ে গেল। ওরকম না উচিত। আমি এগুলো হলো শয়তানির লক্ষণ। কি লক্ষণ? আমি যে আপন ভাই আপন বোনের সাথে বিয়ে যে করে তারা কি শয়তান। শয়তান কি? শয়তান। আমি তো হামুর সম্পর্কে আপনাদের জিন সম্পর্কে ধারণা দিয়ে আমি বাস্তবের সাথে কোরআন দিয়ে হাদিস দিয়ে আপনাদের বুঝে দিই। জিকির করুন লা ইলাহা এই বলে মারা বান্ধব বেলা আই কাজে লাগবে মদন বেলা। এই বলে মা রোশনীতে বড় হবে তোমার উজালা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার বিশ্ব নবী হাত ধরিয়া জান্নাতের মধ্যে বাগান ঢুকাইয়া আমার নবী বাদান চলে আসবে হাসরের ময়দানে। আমার নবী এসে আবার আল্লাহ চেয়ারের বাম পাশে বসবে। বসার পরে আল্লাহ নবী বলবে, আল্লাহ তুমি আমার উম্মতের বিচার করো। আল্লাহ আর বিচার করতে চাবে না। আল্লাহ নবী বলবে, আল্লাহ তুমি বিচার করো, আল্লাহ তুমি বিচার করো। আল্লাহ তার বিচার করবে। আল্লাহর নবী সর্বপ্রথম হযরত আবু বকর সিদ্দিকের আমলনামা আল্লাহর সামনে আল্লাহর কাছে টেবিলের উপরে রাখবে আর বলবে, আল্লাহ যদি ইচ্ছা যদি হয় আমলনামা দেখো, না হয় না দেখো। আল্লাহ নজর করে দেখবে। হযরত আবু বকর সিদ্দিকের আমলনামা দেখে আমার আল্লাহ খুশি হয়ে যাবে। চিল্লাবেন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলাতুম মুসলিম কিসানা, আনতুম আওলানা বাসু মুসলিম হতা কামা। চিল্লাবেন আল্লাহু আকবার। আল্লাহ বলবে, বন্ধুরা তোমার অনুভব করে আমলনামা এত সুন্দর। আবু বকরের আমলনামা দেখে আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ তখন থেকে বাগানে এই মানুষের ভালো মন্দ বিচার করবে। যারা ভালো মানুষ, যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিচ্ছে, মিথ্যা কথা বলে না, বিবিকে পর্দায় রাখছে, নিজের জীবনটাকে কোরআন দিয়ে বাগান পরিচালনা করছে, তাদের বিচার করবে। আল্লাহর ডানে পাশে আপনার সাদা একটা পাথর থাকবে, এটা হলো জান্নাতি পাথর। আর যারা এই জমিনে সুদ খাইছে, ঘুষ খাইছে, আল্লাহ বলে, আল্লাহ তাকুলু, সুদ তো খাওয়া দূরের কথা, আল্লাহ বলে সুদের দ্বারের কাছেও যায় না। আল্লাহ মধ্যে বলেছেন কুলুমিন তৈয়বাতুন মারাযাকনাকুম, আল্লাহ বলে আগে হালাল খাও, এরপরে ইবাদত করো। হালাল খায় ইবাদত করলে এই ইবাদতটা কবুল করবে কে?
হালাল না খাইয়ে হারাম খাইয়ে যদি আপনি ইবাদত করেন, আল্লাহর কসম করে বলতেছি যতই নামাজ পড়েন রোজা রাখেন, আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কুলুমিন তাইয়্যিবাতুন মা রাযাকনাকুম, আগে হালাল খাও এরপরে ইবাদত করো আমার আল্লাহ। সুবহানাল্লাহু আকবার। আমাদের ভাইয়েরা, যারা হালাল খাবে না তাদের বিচার করবে আল্লাহ। আল্লাহর নবীর বাম পাশে একটা কালো একটা পাথর আছে, এই পাথরটা হলো বাদাম জাহান্নামের পাথর, দুদক থেকে জাহান্নামের ভিতর থেকে বাদাম নিয়ে আসবে। আপনার ওই পাপী মানুষকে ওই পাথর উপর যখন দাঁড় করাবে, আপনার দাঁড়ানোর সাথে সাথে মুহূর্তের মধ্যে লোকটা পুড়িয়ে বাদাম আপনার কয়লা হয়ে যাবে, অঙ্গার হয়ে যাবে। জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল, বেলকুচি, সিরাজগঞ্জ। আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন।